ওয়েলকাম দর্শক, আজ আমি চালের গুঁড়া দিয়ে একটা পোয়া পিঠার রেসিপি শেয়ার করব। আপনারা শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়া দিয়ে এইরকম ফুলকো ফুলকো নরম পোয়া পিঠা তৈরি করতে পারেন। তবে চলুন দেখে নিই রেসিপিটি। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আটা আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া এবং আটা একসাথে মিক্স করে নিলে এই পিঠাটা অনেক বেশি সফট থাকে এবং ঠান্ডা হওয়ার পরেও নরম থাকে। এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আর আমি খেজুরের গুড় নিচ্ছি, যেই কাপে আমি আটা এবং চালের গুঁড়া মেপেছি তার 1 কাপ। আপনারা খেজুরের গুড় হাতের কাছে না থাকলে এখানে চিনি দিয়েও করতে পারবেন সেম রেসিপিতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ড্রাই কোকোনাট যেটা আছে সেটা। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ কোকোনাটটা দিতে। আমার হাতের কাছে ফ্রেশ কোকোনাট ছিল না, এই জন্য আমি ড্রাই কোকোনাট ব্যবহার করছি। এখন হাত দিয়ে খুব ভালো মতো এগুলো একসাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম পানি যোগ করব। এই যে কাপে গুড় ছিল সেই কাপে পানি নিয়েছি, এই জন্য পানিটা লাল দেখাচ্ছে। অবশ্যই উষ্ণ গরম পানি নেবেন। উষ্ণ গরম পানি দিয়ে আমি মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করব। আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা বাটি দিয়েও পরিমাপ করে নেবেন। ওই একই বাটি দিয়ে সব কিছু মাপ করে নেবেন। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখলে শুকনো চালের গুঁড়াটা অনেকটাই সফট হয়ে যাবে। লক্ষ্য করুন, আমি ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটা 3 থেকে 4 মিনিট মতো হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। অনেক সময় ধরে মেখে নিলে এর ভিতরে বাবল ক্রিয়েট হবে এবং পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। চুলায় তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবং এর ভিতরে এখন একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একই 1 চামচ দিয়ে সবগুলো পিঠা তৈরি করতে, এতে করে পিঠার সাইজগুলো সমান হবে। আর তেলটা অবশ্যই ভালো মতো গরম হওয়ার পরে দিতে হবে, না হলে পিঠাটা ফুলকো হবে না। পিঠাটা আমি 2 সাইড এরকম ভেজে নিচ্ছি এবং যখন ফুলে উঠবে তখন এরকম উল্টে দিতে হবে। এরকম সুন্দর একটা লাল কালার হলে পিঠাটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নরম নরম ফুলকো পোয়া পিঠা। আপনারা যদি রেসিপিটি পছন্দ করেন বাসায় ট্রাই করতে পারেন, আর বাসায় ট্রাই করলে কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি সবার আগেই পেতে পারেন।